এত হম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। দলনেত্রীর সঙ্গে কথা বলে আজকে আমরা আমাদের ক্ষমতা দেখিয়েছি, বাংলার ক্ষমতা দেখেছে আজ বিজেপি, এমনই মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সঙ্গে ঠিক কোন কোন কথা হয়েছে, দলনেত্রী কিভাবে বুঝিয়েছেন তা কি উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনা যাক। লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এই বিল কোনোদিন পাস করতে পারবে না, গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা এমপি, আপনাদের 240টা এমপি, পাস করুন বিল। সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এবং আমাদের সাংসদদের ভূমিকা, আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে, কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10, 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে, যে বাংলার মানুষ যেভাবে 29টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, এই সংখ্যাটা যদি উল্টো হতো, 12টা বিজেপি জিতেছে, 29টা তৃণমূল জিতেছে, একটা কংগ্রেস জিতেছে, এটা যদি উল্টো হতো যে 12টা তৃণমূল জিততো, 29টা বিজেপি জিততো, এই বিল হয়তো এতদিনে পাস হয়ে যেত। কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটি লাগে বোথ হাউস। এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই, বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম 1 বছর আগে, যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল আপকি বার 400 পার, এটার লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া। এবং 240টা এমপি নিয়ে যারা আজকে 138th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভ করেছে, 130তম সাংবিধানিক সংশোধন, এই দিনের আলোর মতো পরিষ্কার যে 240টা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো তারা কি করত? এই বিল কোনোদিন পাস করতে পারবে না, গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা এমপি, আপনাদের 240টা এমপি, পাস করুন বিল। ভাই 25টা 26টা এমপি নিয়ে যদি তৃণমূল অমিত শাহকে 4th রোতে পাঠিয়ে দেয়, তাহলে যদি আজকে 40টা এমপি থাকতো কি হাল হতো বিজেপি? বাংলার মানুষ দেখুক যে আজকে যদি আরো 10টা আসনে আপনারা তৃণমূলকে জেতাতেন, আজকে অমিত শাহকে আর বিজেপির তাবড় নেতাদের লাস্ট রোতে বসতে হতো। এটাই বাংলার ক্ষমতা। আর এই বিল কোনোদিন পাস হবে না, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না।